আজ কিন্তু আমাদের মোহিনী ভারী গুছিয়ে রান্না বান্নাগুলো করলো, আর এত ভালো রান্না করেছে যে গোটা বাড়ি একবারে গন্ধে মম করছে। সে তো বুঝলাম, খেতে পাবো কি? হ্যাঁ ছোট মাইমা একদম ঠিক বলেছো, কিন্তু সত্যি সত্যি কিন্তু গোটা বাড়ি গন্ধে মোমো করছে। আমাদের দেবী বৌদি রান্না করলেই ভালো হতো। ডাক্তার দিদিমণি জানা করেছে তাতেই একেবারে ছোট মা প্রশংসায় পঞ্চমুখ। আমাদের কিন্নিমার পরে দেবী বৌদি রান্নায় সেরা। বলছি যে সবই তো হলো, তো এবার খাওয়া দাওয়াটা শুরু করলেই তো হয় নাকি? চলো চলো চল। দাঁড়ান, আমি পুজো দিয়েছি। আপনারা সবাই খেতে বসার আগে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে মাথায় ছুঁয়ে নিন, বিশেষ করে আপনি ম্যাডাম। কালকে আমার জন্য আপনার শরীর খারাপ হয়েছিল, তাই আপনার মঙ্গল কামনাও করেছি। এবার এবার আমি কি করব? দেবী যে আগুন নিয়ে আসছে। কি হলো? তাপটা নিন ম্যাডাম, নিন। এক্ষুনি সব স্পষ্ট হয়ে যাবে, আমার সন্দেহ সত্যি নাকি সবটাই ভুল। আরে দেবী এখন আবার এসব ভর দুপুরে কি নতুন নাটক শুরু করলে বলো তো? হ্যাঁ, কাউকে কি খেতেও দেবে না তুমি? নাটক কেন হবে ছোট গিন্নিমা? যে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে এতগুলো পদ রান্না করে ফেললেন, তা তো পঞ্চপ্রদীপের তাপ নিতে অসুবিধা হওয়ার কথা না। আর এটা তো ধোঁয়াও নেই যে ওনার কষ্ট হবে। নিন না। রান্নাঘরে তো আমি ছিলাম, বলতেও তো পারবো না যে আগুনে ভয় পাই। তাহলে তাহলে কি করব? আমি জানি আপনি আগুনের উপর হাত রাখতে পারবেন না। আগুনে আপনার কেন এত ভয় আজই সামনে আসবে। কি অদ্ভুত ব্যাপার দেবী, এসব কি হচ্ছেটা কি? শান্ত হও তোমরা, প্লিজ 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 একটু শান্ত হও, একটু শান্ত। কি হচ্ছে এটা? কি হচ্ছে সেটা নিজে দেখো। দেবী এসব কি শুরু করেছো তুমি? এখন থামো, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কিন্তু বলে দিলাম। আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আপনি আমার উপর রাগ করলেও আমাকে এই কাজটা সম্পূর্ণ করতেই হবে। দেবী আমার পর্দা ফাঁস করবে ভেবেছে, কিন্তু খেলা কি করে পাল্টে দিতে হয়, স্রোতের মুখ থেকে কি